এই হাইওয়ের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। কি দেখাবো, সাথেই থাকুন, আশা করি বুঝতে পারবেন কি দেখাচ্ছি আপনাদেরকে। ভাঙা 30.50 কিলোমিটার, গোপালগঞ্জ 100.50 কিলোমিটার, মাদারীপুর 73.50 কিলোমিটার, আর বরিশাল। সুতরাং এই রুটটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি হাইওয়ে। আমি কত স্পিডে বাইকটি রাইড করবো সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। ডান পাশে বাম পাশে কোনো পাশেই স্পিড লিমিটেশন দেওয়া নেই যে এই রাস্তায় কত স্পিডে আমি বাইক রাইড করবো। তো আমি ধরে নিলাম সর্বোচ্চ 60 কিলোমিটার। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ঠিক এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে ফরিদপুর কুষ্টিয়া দৌলতদিয়া যে ফেরিঘাট রয়েছে সেই হাইওয়েতে রয়েছি। দেখুন আমার এখানে হচ্ছে 544.2 কিলোমিটার, 3 কিলোমিটার। তো আমি যাচ্ছি, আপনাদেরকে যেই জিনিসগুলো দেখানোর ট্রাই করছি আজকে সেগুলো একটু দেখাবো। ভিউয়ার্স, বাম পাশে এবং ডান পাশে দুপাশে, অর্থাৎ রাস্তার দুপাশে একটু লক্ষ্য করে দেখবেন। কেন দেখতে বলছি সেটা একটু পরেই বলছি। ভিউয়ার্স, এখান থেকে বাম দিকে ফরিদপুর শহর 4.5 কিলোমিটার, আর সোজা গিয়েছে ভাঙা হচ্ছে 30 কিলোমিটার এখান থেকে, মাগুরা 49 কিলোমিটার এবং যশোর 91 কিলোমিটার। সুতরাং বুঝতেই পারছেন এই মহাসড়কটি কতটা গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এই হাইওয়ের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। কি দেখাবো, সাথেই থাকুন, আশা করি বুঝতে পারবেন কি দেখাচ্ছি আপনাদেরকে। বাম দিকে হচ্ছে ফরিদপুর। আমি এখন রয়েছি ফরিদপুরের এই বাইপাস সড়কে, আর এই সোজা গিয়েছে বরিশাল, ভাঙা, গোপালগঞ্জ এবং মাদারীপুর। সুতরাং বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি। আর এই মহাসড়কে আমি আপনাদেরকে কি দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি দেখানোর চেষ্টা করছি। আসলে আমাদের সড়ক ব্যবস্থা কতটা উন্নত সেটি দেখানোর চেষ্টা করছি। এবার আপনাদেরকে যেটি দেখাবো, আমার স্পিড 50+, হ্যাঁ 50-51 স্পিড, ঠিক আছে। আমি কেন এটি করছি, আসলে আমি কত স্পিডে বাইকটি রাইড করবো সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। ডান পাশে বাম পাশে কোনো পাশেই স্পিড লিমিটেশন দেওয়া নেই যে এই রাস্তায় কত স্পিডে আমি বাইক রাইড করবো। তো আমি ধরে নিলাম সর্বোচ্চ 60 কিলোমিটার। দেখুন আমি কতটুকু এসেছি। দেখুন আমি এখন কতটুকু চলে এসেছি, তারপরে একটা স্পিডের সাইন দেখতে পাইনি আমি যে কত কিলোমিটার স্পিডে আমি এই রোডে বাইক চালাবো বা গাড়ি চালাবো। তো আমরা সাধারণত জানি সর্বোচ্চ গতিসীমা 60 থেকে 80। তো এখন এখানে কি আমি 80 ধরে চালাবো নাকি 60 ধরে চালাবো, কীভাবে চালাবো? এই যে সড়ক ব্যবস্থা বেহাল অবস্থা, এগুলো কে দেখবে? সড়ক পরিবহনের চাপকে এগুলো দেখো নাকি বাইক বন্ধ করে দেবো? একটা পাশে কোনো স্পিড লিমিটেশন দেওয়া নেই। অনিয়ন্ত্রিত গতিসীমা দিয়ে হচ্ছে এই যে বাসগুলো যাচ্ছে। দেখুন আমি
এই যে গাড়িগুলো যাচ্ছে, এতে বাসগুলো যাচ্ছে, আমার 59 এত কি গতিসীমা মানছে? কেন মানছে না গতিসীমা? সড়ক পরিবহন কোথায় বুঝি পাচ্ছে? এই যে আমি 47.8 কিলোমিটার আসলাম, এখন পর্যন্ত কোথাও এই রোড নির্দেশিকা যে স্পিড লিমিটেশন সেটা কোথাও দেখতে পাইনি এখন পর্যন্ত। হ্যাঁ, এই যে এখন একটা রোড সাইন চোখে পড়লো, সেটা হচ্ছে বাম দিকে হচ্ছে মোড়, অর্থাৎ এই যে বামে মোড়, তো বামে মোড় রয়েছে কিন্তু কোনো স্পিড লিমিটেশনের কোনো কিছুই নেই। দেখুন এখানে সামনে গতিরোধক রয়েছে, সেটির চিহ্ন কিন্তু রয়েছে, কিন্তু কত স্পিডে একটা গাড়ি চালাবে যে স্পিড লিমিটেশন সেটা কিন্তু এখানে এখন পর্যন্ত কোথাও দেখতে পাইনি। দেখুন 549 কিলোমিটার চলে এসেছি, এখন পর্যন্ত ডান পাশে এবং বাম পাশে কোথাও একটা স্পিড নির্দেশিকা দেখতে পাইনি যে কত কিলোমিটার স্পিড হচ্ছে সর্বোচ্চ গতিসীমা এই হাইওয়েতে। তো এবার বলুন যে যারা এই সড়ক পরিবহনে রয়েছেন তারা কিভাবে এই গতিরোধ করবেন? দেখুন 550, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ডান পাশ বাম পাশ কোনো পাশেই কিন্তু কোনো স্পিড নির্দেশিকা নেই। তো এই বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে গোপালগঞ্জ 95 কিলোমিটার, তারাকান্দি ঘাট হচ্ছে 48 কিলোমিটার, ভাঙ্গা 25 কিলোমিটার, বরিশাল 121.50 কিলোমিটার। তো দেখুন এই যে হাইওয়েতে যদি এরকম কোনো স্পিড নির্দেশিকা না থাকে তাহলে আপনি কিভাবে সেই স্পিড মেনে চলবেন? কতটুকু যুক্তিসঙ্গত যে আপনি স্পিড মেনে চলবেন? দেখুন 550 আমি চলে এসেছি, আমার স্পিড এত, এই যে আমার পাশ দিয়ে আমাকে ক্রস করছে, তাহলে দেখুন তার গতিসীমা কত হতে পারে। দেখুন আমার যদি হয় 56, তাহলে এই যে ঢাকা মেট্রো 42, 45, 45 এই যে যাচ্ছে কারগুলো, তাদের কি কোনো দোষ নেই?
পাশে রাস্তা। ওকে ফাইন, এটা একটা সাইন দিয়েছে যাতে বিপদ না ঘটে এই পাশ থেকে গাড়িগুলো আসলে। আপনাদেরকে একটি জিনিস দেখাই, দেখুন এখানে ওভারটেকিং নিষেধ, ডান পাশে রাস্তা 2টা, সামনে বাস স্ট্যান্ড 3টা, সামনে বামে বাস 4টা, সামনে গতিরোধক 5টা, পথচারী পারাপার 6টা। কিন্তু তারপরও আমরা একটি গতিসীমা নির্দেশক এখনও দেখতে পাইনি। এই ব্যর্থতার দায়ভার কার? বাইকারদের? সব কি বাইকারদের দোষ, নাকি এগুলো বাইকাররা গতিসীমার নির্দেশকগুলো দিতে না করেছে? কোনটা? ভিউয়ার্স, দেখতে পাচ্ছি 554 কিলোমিটার, অর্থাৎ 544 থেকে 554, প্রায় 10 কিলোমিটার চলে এসেছে। এখন পর্যন্ত কিন্তু ডানে বামে কোথাও কোনো স্পিড নির্দেশিকা অর্থাৎ যে গতিসীমার সাইন সেটি দেখতে পাইনি। তাহলে এই 10 কিলোমিটার কি গতিসীমার ঊর্ধ্বে? ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন স্পিড যে সাইন, অর্থাৎ আপনি কত গতিতে রাইড করবেন এরকম সাইন দেওয়া থাকবে। মূলত এটি আমি আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটিতে যুক্ত করেছি। আমি পিছনে এই যে 10 কিলোমিটার বাইক রাইড করে এসেছি, সেখানে কিন্তু কোথাও এরকম স্পিড নির্দেশিকা দেখতে পাইনি। সেজন্যই এই ভিডিওটি তৈরি করা। আশা করি পরবর্তীতে সড়কে এই চিহ্নগুলো দেওয়া হবে যাতে কেউ ভোগান্তিতে না পড়েন এবং নির্দিষ্ট গতিসীমা মেনে চলেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।